উপজেলা নির্বাচনের আরো খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, একদম শেষ দিনে নির্বাচনী প্রচারণা কেমন চলছে আর প্রার্থীদের কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে কিনা, সব মিলিয়ে নির্বাচনী পরিবেশ কেমন? এলো বেক্সিমকো বন্ড, বেক্সিমকো ফার্স্ট আনসিকিউরড জিরো কুপন বন্ড। যে আসলে নির্বাচনী একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আপনারা জানেন সেক্ষেত্রে বরিশাল সদর উপজেলার যে নির্বাচন সেক্ষেত্রে কিন্তু 5 জন চেয়ারম্যান প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই মুহূর্তে আমি রয়েছি বরিশালের চরকাউয়া ইউনিয়নে, যেখানে আপনারা যদি দেখানোর চেষ্টা করি যে আসলে বরিশালের সিটি কর্পোরেশনের নদী পার হয়েই কিন্তু আসলে বরিশালের এই চরকাউয়া ইউনিয়ন, এখান থেকে কিন্তু কয়েকশো ভোটার কিন্তু ওপারে বরিশাল সদরে যাচ্ছেন এবং বরিশাল সদর থেকে আবার সিটি কর্পোরেশনে এলাকায় আসছেন। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু অনেকে চাকরি করে, সেক্ষেত্রে বরিশালের যে যারা প্রার্থী বা বরিশাল সদর উপজেলার যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তারা কিন্তু ভোট চাচ্ছেন। তবে এখন সকাল 9টা, সেই 9টার পরে কিন্তু তারা বের হবেন এবং তারা মানুষের কাছে কিন্তু যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন এবং তারা কিন্তু যেটি বলছেন যে উন্নয়নের যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো তারা দিচ্ছেন। আর অভিযোগের বিষয় যদি বলি যে একে অপরের বিরুদ্ধে কিন্তু নির্বাচনের শুরু থেকেই কিন্তু অভিযোগ পাওয়া যাচ্ছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকবার কিন্তু প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে, আহত হয়েছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু মামলাও হয়েছে, একে অপরের বিরুদ্ধে কিন্তু মামলাও দায়ের করেছেন। সেই বিষয়টি কিন্তু মাথায় রেখেই বরিশালের যে নির্বাচন কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে যে তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং তারা বলছেন নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে তাদের যে আনুষঙ্গিক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকেও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই নির্দেশনা মোতাবেক কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীও কাজ করে যাচ্ছেন। আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন স্থানে তল্লাশি করছেন এবং তল্লাশির মাধ্যমে কিন্তু তারা সেই বিষয়টি দেখছেন, যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কাজ করছেন। এছাড়া কিন্তু আমরা কথা বলেছিলাম যারা প্রার্থী রয়েছেন তাদের সাথে, তারা যেটি বলছেন যে নির্বাচনকে প্রভাবিত করতে যাতে কেউ না পারে সেই লক্ষ্যে তারা কিন্তু নির্বাচন কমিশনার কাছে আবেদন জানিয়েছেন এবং তারা যেটি বলছেন যে নির্বাচনে যাতে সাধারণ মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে আসতে পারে এবং সেই বিষয়টি যাতে সুস্পষ্ট করা হয় সেই বিষয়টি কিন্তু তারা দাবি জানিয়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে তারা যেটি বলছেন যে নির্বাচনের দিন কেউ বহিরাগত কেউ যাতে এই সদর উপজেলা নির্বাচনে আসতে না পারে সেক্ষেত্রেও তারা সেই দাবিটি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বরিশালের নির্বাচনী প্রচারণার খবরাখবর। বরিশাল থেকে উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।